বন্ধুরা, তোমাদের নিজেদেরই চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে আমরা এই ভিডিওতে অষ্টম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবং পার্ট 4 যেটা লেটেস্ট দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে, সেটার সমাধান দেখে নেব। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও তুমি মিস না করো। তো চলো আমরা দেখে নিই। প্রথমে অল এমসিকিউ দেওয়া রয়েছে। তো এমসিকিউগুলোর উত্তর দেখো। ড্যাশ বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে। তো কি হয়ে যাবে? আতিথেয়তা, অর্থাৎ ঘ দাগ উত্তর হয়ে যাবে। এরপরে 1.2 আমার কাছে কীরূপ আচরণ প্রত্যাশা করো। তো বক্তা কিন্তু সেকেন্দার, কেমন? এরপরে 1.3 পশ্চিমে কুদ্রুর তরকারি দিয়ে ঠেকুয়া খায়। টেনিদাকে একথা বলেছে। তো কে একথা বলেছে? উত্তর হয়ে যাবে ক্যাবলা, কেমন? এরপরে 1.4 মাইকেল মধুসূদন দত্ত যেই জাহাজ থেকে তার বন্ধু গৌরদাস বসাককে চিঠি লিখেছিলেন সেটির নাম। তো সেটির নাম কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে খ সিলন। এরপর আমরা নেক্সট পরের প্রশ্নে চলে আসবো আমরা 2 দাগে। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। তো দেখো, মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম কোন প্রসঙ্গে কবি কথা বলেছেন? তো দেখো, উপরিউক্ত লাইনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি বোঝাতে চেয়েছেন সুপ্রাচীন কাল থেকেই এরকম হয়ে আসছে। এমনই রকম কথার অর্থ হলো, পৃথিবীর কোনো মানুষই সকলের কাছে প্রিয় হয়ে উঠতে পারে না, সকলকে ভালোবাসতে পারে না। সে যেমন অন্যের প্রতারণার শিকার হয়ে ওঠে, ঠিক তেমনই অন্য কাউকে প্রতারিতও করে সে। তাই ভালো মন্দ যাই হোক, সত্যকে মেনে নিতে হবে সহজেই। 2.2 দাগ দেখো। আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই। বক্তার কথা বলার কারণ কি? তো উত্তরটা দেখো, উপরিউক্ত লাইনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে বক্তার আরব সেনাপতি মুর সেনাপতিকে একথা বলার কারণ হলো, গতরাত্রে যখন 2 সেনাপতি পরস্পরের পূর্বপুরুষের বিক্রম বর্ণনা করছিল, তখন আরব সেনাপতি জানতে পারেন এই আশ্রয় প্রার্থী মুর সেনাপতি নির্দেশেই তার পিতাকে হত্যা করা হয়েছিল। ফলে তিনি প্রতিশোধ গ্রহণের জন্য ইচ্ছা জাগলেও আশ্রয় প্রার্থীকে তিনি আক্রমণ করতে পারেন না। তাই পরদিন সকালে মুর সেনাপতিকে প্রস্থানের উপযুক্ত ব্যবস্থা করে দিয়ে উপরিউক্ত কথাটি বলেছিলেন। নেক্সট প্রশ্ন 2.3 অ্যান্টিগোন্স তোমার এই ঔদ্ধত্যের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম। অ্যান্টিগোন্স কোন ঔদ্ধত্য দেখিয়েছে? তো উত্তর দেখো, উপরিউক্ত লাইনটি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত নাটক থেকে নেওয়া হয়েছে। গ্রিক সম্রাট সেকেন্দারের কাছে অ্যান্টিগোন্স যখন গুপ্তচরের সন্দেহে চন্দ্রগুপ্তকে নিয়ে আসে, তখন কথোপকথনের মাধ্যমে জানা যায় গ্রিক সেনাপতি সেলুকাস সরল বিশ্বাসে চন্দ্রগুপ্তকে যুদ্ধকৌশল শিক্ষা দিয়েছিলেন। কিন্তু এই নিয়ে সেলুকাস ও অ্যান্টিগোন্সের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। এমনকি অ্যান্টিগোন্স সেলুকাসের উপর তরবারিও নিক্ষেপ করেছিল। আর সব ঘটেছিল সম্রাট সেকেন্দারের সামনেই। তাই সেকেন্দার অ্যান্টিগোন্সের এই কার্যকলাপকে ঔদ্ধত্য বলে মনে করেছিলেন। পরের প্রশ্ন, তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনাও ঝকমারি কোন কথা প্রসঙ্গে টেনিদা এমন মন্তব্য করেছিল? তো দেখো, উপরিউক্ত লাইনটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বনভোজনের ব্যাপার গল্পটি থেকে নেওয়া হয়েছে। বনভোজনের জন্য আয়োজিত পিকনিক দলের দলপতি ছিলেন টেনিদা। পিকনিকের মেনু তৈরি করতে গিয়ে বেশ আলোচনা হচ্ছিল পোলাও, ডিমের ডালডা, রুই মাছের কালিয়া, মাংসের কোরমা, মশলাদার স্বামী কাবাব প্রভৃতি সুস্বাদু খাবারের কথা। কিন্তু হঠাৎ করে এই সুস্বাদু মেনুর সঙ্গে কত যোগ দিয়েছিলেন আলু ভাজা, শুক্তো, বাটি চচ্চড়ি। এতগুলো সুস্বাদু খাবারের মধ্যে হঠাৎ বিষাদ খাবারগুলোর কথা শুনে টেনিদার মাথা গরম হয়ে গিয়েছিল। তাই সে প্রশ্নে উল্লেখিত কথাটি বলেছিল। 2.5 কৌতূহলী 2 চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে। চড়ুই পাখির চোখে কৌতূহল কেন? তো দেখো, উপরে উল্লিখিত তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখি কবিতার অংশ। উল্লিখিত লাইনটি তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখি, এটা কোটেশনের মধ্যে কবিতার অংশ। তো চড়ুই পাখির চোখে কৌতূহল থাকার অন্যতম কারণ হলো কবির বাড়ির নির্জনতা। সাধারণত প্রত্যেক বাড়িতেই একাধিক মানুষ থাকে। একজন বাড়ির বাইরে গেলে অপরজনকে বাড়ি দেখাশোনা করেন। কিন্তু কবি কল্পনা করেন তিনি চলে গেলে চড়ুইটি ভাবে এই বাড়ি জানালা, দরজা, টেবিল, ফুলদানি, বই খাতা সবই তার হয়ে যাবে।
নেক্সট প্রশ্ন 3 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। তো দেখো, সবুজ জামা কবিতার ভাববস্তু আলোচনা করো। তো দেখো, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় সবুজ জামা কবিতায় সহজ সরল প্রকৃতিপ্রেমী শিশুর কথা তুলে ধরেছেন। কেমন? এক লিখতে হবে, কবিতায় এক সহজ সরল প্রকৃতিপ্রেমী শিশুর কথা তুলে ধরেছেন। কবিতায় তার নাম তোতাই। সে স্কুলে গিয়ে নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ থেকে পড়াশুনো করতে পারে না। সে প্রকৃতিতে ঘুরে বেড়াতে চায়, মুক্ত থাকতে চায়। দাদুর মতো চোখে চশমা দিয়ে জগৎকে দেখতে চায় না সে। সভ্যতার নকল মুখোশ খুলে সে যা কিছু সহজ স্বাভাবিক তাকে সেভাবেই পেতে চায়। তাই সে গাছের পাতা সবুজ জামা পছন্দ করে, যেখানে কত পাখি প্রজাপতি এসে বসবে। অর্থাৎ এই কবিতায় সভ্যতার জটিলতা ছেড়ে সহজ সরল এবং প্রাকৃতিকভাবে বাঁচার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন 3.2, বন্ধু রাজনারায়ণ বসুকে লেখা চিঠিতে মাইকেল মধুসূদন দত্ত তাঁর লেখা মেঘনাদ বধ কাব্য সম্পর্কে কীরূপ অভিমত ব্যক্ত করেছেন। তো দেখো, লেখক মধুসূদন দত্তের লেখা 3টি চিঠির মধ্যে একটি চিঠি লেখা হয়েছিল বিশিষ্ট বিদ্যা অনুরাগী রাজনারায়ণ বসুকে। তিনি সেখানে মেঘনাদ বধ কাব্য সম্পর্কে জানিয়েছিলেন। 750টি লাইনের কাব্যের ষষ্ঠ স্বর্গের শেষ করেছেন মেঘনাদের মৃত্যুর মধ্য দিয়ে, সে কথাও তিনি জানিয়েছেন। মেঘনাদকে মারতে লেখকের অনেক কষ্ট হয়েছে, এমনকি তিনি কান্নাও করেছেন। এছাড়াও বলেছেন, অনেক হিন্দু মহিলা এই কাব্য পড়ে কেঁদে ফেলেছেন। তাই তিনি চান রাজনারায়ণ বসু মহাশয়ও যেন তার স্ত্রীকে এই বইটি পড়ার ব্যবস্থা করে দেন। নেক্সট 3.3, পরবাসী কবিতায় শেষ 4টি পংক্তিতে কবির প্রশ্নবাচক বাক্য ব্যবহার করার তাৎপর্য বিশ্লেষণ করো। তো দেখো, কবি পরবাসী কবিতায় সুন্দর বন জঙ্গল প্রাকৃতিক পরিবেশের অসাধারণ বর্ণনা করেছেন। ঠিক তেমনই শেষের 4টি লাইনে তিনি নিজের মন থেকে একাধিকবার প্রশ্ন করেছেন। তিনি ক্ষুব্ধ হয়েছেন প্রকৃতিকে নিয়ে মানুষের এমন ব্যবহারের জন্য। তিনি প্রশ্ন করেছেন, বন জঙ্গল প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াচ্ছে না কেন? মানুষ কেন চুপ রয়েছে? গাছপালা প্রকৃতির কি কোনো মূল্য নেই? তাদের কেন এত নগণ্য মনে করা হয়? মানুষ বাসস্থান নির্মাণের জন্য এক স্থান থেকে অন্য স্থানে ধ্বংস করে কিন্তু নিজের বাসভূমি নিজের ঘর করতে পারছে না। তাই কবি এমন প্রশ্নবাচক বাক্য ব্যবহার করেছেন। 3.4, কিন্তু এই রাতটির কথা ভালোভাবে আমার মনে আছে। পথ চলতি রচনাংশে অনুসরণে লেখকের সেই রাতের অভিজ্ঞতার পরিচয় দাও। তো দেখো, ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা পথ চলতি প্রবন্ধে তিনি বর্ণনা করেছেন কিভাবে গলা থেকে কলকাতা পর্যন্ত একটি ট্রেনের বগিটি পাঠান যাত্রীদের সঙ্গে গল্পগুজব বন্ধুত্বের সহিত ভ্রমণ করেছেন। সেই বগির পাঠানরা ছিল ইংরেজ দখলকৃত আফগানিস্তানের মানুষ। তারা পশতু-ভাষী ছিলেন, ফরাসি ভাষা জানতো না। প্রথমে লেখক পশতু ভাষার বিখ্যাত কবি খুশহাল খান খট্টকের সম্পর্কে বললে তারা খুশি হয়ে যায়। এমনকি তাদের মধ্যে একজন অসতী ভাষার গজল, পশতু ভাষার গজল শুরু করেছিলেন। এরপর আদম খান ও দুরখানির কিস্সা আলোচনা হয়। এইভাবেই লেখকের চেষ্টাতে দেরাদুন এক্সপ্রেস 3rd ক্লাস গাড়িতে একটি পশতু সাহিত্য সম্মেলন শুরু হয়ে গিয়েছিল। সেই রাতের কথা লেখকের সারা জীবন মনে ছিল। তো একটু কারেকশান করে নিয়ে একটু ভুল হয়ে গেছে এখানে বেশ কিছু। পরের প্রশ্নে চলে আসবো আমরা। দেখো 4 দাগ, নির্দেশ অনুসারে উত্তর দাও। তো দল বিশ্লেষণ করে দল চিহ্নিত করতে হবে। স্টিশান, বাগুই আটি, দর্শন মাত্র, ক্ষিপ্রহস্ত আর অদ্ভুত রকম। তো দেখো, প্রথমটা হচ্ছে স্টিশন। তো রুদ্ধদল, মুক্তদল, রুদ্ধদল। বা গুই আটি সবগুলি মুক্তদল। তো এরপর দেখো, দর্শন মাত্র, রুদ্ধদল, মুক্তদল। তো এরপরে ক্ষিপ্রহস্ত, রুদ্ধদল, মুক্তদল। নেক্সট আমরা চলে আসব পরেরটাই। 4.2, উদাহরণ দিতে হবে। তো কি দেওয়া রয়েছে? মধ্যস্বরাগম, স্বরভক্তি, অন্তঃস্থ শ্রুতি আর অন্তঃস্বরলোপ, অনন্য স্বরসঙ্গতি। তো উদাহরণগুলো তোমরা দেখে নাও। মধ্যস্বরাগম হচ্ছে রত্ন থেকে রতন, স্বরভক্তি হচ্ছে ধর্ম থেকে ধরম, অন্তঃস্থ শ্রুতি হচ্ছে চায়ের থেকে চায়ের, অন্তঃস্বরলোপ হচ্ছে আজি থেকে আজ, রস্বই উড়ে গেছে এখানে। তো অনন্য স্বরসঙ্গতি হবে রামু থেকে রেমো। নেক্সট চলে আসবো আমরা লাস্টের প্রশ্ন। এখানে তোমাদের প্রবাদ বাক্য দেওয়া রয়েছে, যার মানে লিখতে হবে, অর্থ লিখতে হবে। দেখো, যার কর্ম তার সাজে, অন্য লোকের লাঠি বাজে। তো যে কাজে যে পারদর্শী তার পক্ষে সেই কাজ করাই সহজ। এবার নুন আনতে পান্তা ফুরোয় মানে হচ্ছে দারিদ্রের অসহ্য যন্ত্রণা। এরপরে গেঁয়ো যোগে ভিক পায় না, অতি কাজ মানে কাজের জনের গুণের কদর হয় না। তারপরে দেখো, মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার, বড় কোনো কর্মকাণ্ডের পরিকল্পনা।
আচ্ছা, এরপর লাস্ট হচ্ছে এক হাতে তালি বাজে না। তো এটা হচ্ছে কি দুই পক্ষের দল থেকে বিবাদটা হয়। তো নিশ্চয়ই তোমরা উপকৃত হলে এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের থেকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও তুমি মিস না করো। থ্যাংক ইউ।